বিদেশ থেকে আগত দেশের রেমিট্যান্স যোদ্ধা সহ যাত্রীদের যাতায়াত সহজ করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু করা হলো বিআরটিসির শাটল বাস, যা বিমানবন্দর থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে চক্রাকারে চলাচল করবে। সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স অব্যাহত রয়েছে। দুর্নীতি নিয়ে শুধু সরকারি আমলাদের দোষারোপ না করে রাজনীতিবিদদেরও আয়নায় নিজেদের চেহারা দেখার কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দুর্নীতি নেই এমন দাবি তো আমরা করছি, আর দুর্নীতি সরকারি কর্মকর্তারা করে, পলিটিশিয়ানরা করে না, এটাও তো বলা ঠিক। কারণ আমরা যখন কথা বলি সবার কথাই বলছি, তখন আমাদের প্রথমত আয়নায় নিজের চেহারাটা দেখা। আমি আমলাদের করাপশনের বিরুদ্ধে বলছি, তো আমার এখানেও তো করাপশন আছে, নেই? অবশ্যই আছে। আমি মনে করি এখানে দুদক আছে। দুর্নীতি যেই করুক, এখানে সরকারের জিরো টলারেন্স, প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স, দুর্নীতি তদন্ত করার অধিকার আছে দুদকের, এবং এর স্বাধীনতা সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করেনি। বাস উদ্বোধনকালে বিআরটিসির চেয়ারম্যান জানান, শাটল বাসগুলো নিজেরাই তৈরি করেছে বিআরটিসি। নিকট ভবিষ্যতে বাংলাদেশকে আর গাড়ি আমদানি করতে হবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। বিদেশিরা আমাদের রেমিটেন্স যোদ্ধা, তারা কিন্তু এখানে আসে এবং তারা লাগেজ নিয়ে এবং বিভিন্ন বিভাগে পরে গাড়ি তারা তেমন পায় না। আমরা এই গাড়িতে আপনারা দেখবেন ভিতরে আমরা লাগেজ কম্পার্টমেন্ট করেছি উন্নত দেশের স্টাইলে। তো তারা কিন্তু এখানে 40 কেজি 50 কেজি লাগেজ নিয়ে কিন্তু তারা গাড়িতে উঠতে পারবে। এবং আমরা বিমানবন্দর স্টেশন, যে রেল স্টেশন থেকে আমরা জসিমউদ্দিন ট্রেন হয়ে গোলচত্বরটা ঘুরতে থাকবো। আমাদের বর্তমানে আমরা 2টা গাড়ি আজকে রেডি করেছি, চাহিদার প্রেক্ষিতে আমরা গাড়ি বানাইতে পারবো। শাটল বাস উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ ফারুক খান, সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিনুল্লাহ নুরী সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। আমজাদ হোসেন, বাংলাদেশ টেলিভিশন।